মব সন্ত্রাস বাড়ছে আবার বাংলাদেশে কেন? বর্তমানে সরকার মব জাস্টিসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে। বিস্তারিত জানব লালটু আহমেদের কাছে। ধন্যবাদ ফারিয়া সুলতানা। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে মব সন্ত্রাস বা মব জাস্টিস গণবিচার আশঙ্কাজনক হারে বাড়ার পেছনে কয়েকটি গভীর সামাজিক ও রাজনৈতিক কারণ দায়ী বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২০২৬ সালের বর্তমান পরিস্থিতিতে এই বৃদ্ধির উল্লেখযোগ্য হারের কারণগুলো হল: বিচারের অভাব, বিচারহীনতার সংস্কৃতি, অধিকাংশ ক্ষেত্রে মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা বা দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এই প্রবণতা থামছে না। অপরাধীরা মনে করছে জনরোষের দোহাই দিয়ে তারা পার পেয়ে যাবে। আইনশৃঙ্খলার দুর্বলতা, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে শুরু করে পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে পুলিশের নিষ্ক্রিয়তা বা সঠিক সময়ে হস্তক্ষেপ না করার অভিযোগ রয়েছে। কোনো ক্ষেত্রে পুলিশের উপস্থিতিতে মব জাস্টিসের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব বা পুরনো ভিডিওর ভিত্তিতে অনেক সময় উত্তেজিত জনতা হামলা চালাচ্ছে। সম্প্রতি কুষ্টিয়া ও শাহবাগে এমন কিছু ঘটনার উদাহরণ পাওয়া গেছে যেখানে উস্কানিমূলক ভূমিকা পালন করেছে। ক্ষমতার পট পরিবর্তন এবং রাজনৈতিক প্রতিহিংসার সংস্কৃতির কারণে অনেকে মব তৈরি করে প্রতিপক্ষকে দমনের সুযোগ নিচ্ছে। কিছু উগ্রবাদী গোষ্ঠীর অপতৎপরতা এবং অনলাইন উস্কানি তরুণ সমাজকে মব ভায়োলেন্সের দিকে ধাবিত করছে বলে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বর্তমানে মানবাধিকার সংগঠনগুলোর মতে এই মব সন্ত্রাস দমনে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর ও স্পষ্ট বার্তার পাশাপাশি অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে আমি লালটু আহমেদ।